এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা এর আগের যে কবিতা আলোচনা করেছিলাম, অর্থাৎ দ্য স্নেল কবিতাটি উইলিয়াম কোপারের লেখা, সেই কবিতার থেকে যে সম্ভাব্য প্রশ্ন আসতে চলেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্নের মধ্যে রয়েছে এমসিকিউ, ট্রু ফলস, শর্ট কোয়েশ্চেন। তো আজকের এই পর্বে আমরা বিভিন্ন টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। আর প্রথম প্রশ্ন আজকের, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিংস ইনটু হিজ হাউস উইথ, অর্থাৎ একেবারে আলতো ছোঁয়াতে শামুকটা ঢুকে পড়ে। কোথায় ঢুকে পড়ে? আর হাউস উইথ কিভাবে ঢুকে পড়েছে? ডিসপ্লেজার মানে অর্থাৎ একেবারে নিরানন্দে, না আনন্দের সঙ্গে অর্থাৎ প্লেজার, পেইন অর্থাৎ ব্যথা, আর সারপ্রাইজ। তাহলে সারপ্রাইজ অর্থাৎ হচ্ছে কি বিস্ময়। তাহলে আমরা তো কবিতাটি পড়েছি, তাহলে আমরা জানি যে যখনই তাকে আলতো ছোঁয়া দেওয়া হয় তখন সে কি একেবারে মানে খুব বিরক্তির সাথে অর্থাৎ ডিসপ্লেজারের সাথে সে তার বাড়িতে ঢুকে পড়ে। তাহলে এটার অ্যান্সার হবে এক একটা, অর্থাৎ ডিসপ্লেজার। আচ্ছা, তারপরের প্রশ্ন, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, অর্থাৎ এর বাড়িটাতে থাকে বাস করে, কার সাথে বাস করে? শামুকটা কার সাথে বাস করে? তার প্যারেন্টস অর্থাৎ পিতামাতার সঙ্গে বাস করে কি, নাকি ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের সঙ্গে, নাকি রিলেটিভস অর্থাৎ আত্মীয়, আর শেষের অপশন আছে নো ওয়ান অর্থাৎ কেউ নেই। তাহলে কবিতাটিতে তো আলোচনা করেছি যে কার সাথে থাকে, অর্থাৎ নো ওয়ান, কারোর সাথেই সে থাকে না। সে কিভাবে বসবাস করে? একেবারে একাকী জীবনযাপন করে, তাই তো? আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, মানে এই যে কবিতাটি আছে তার কবিকে? টেড হিউজেস, নাকি উইলিয়াম কোপার, নাকি জন মেসফিল্ড, না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? আমরা তো জানি যে এই কবিতার কবি হচ্ছেন কে? উইলিয়াম কোপার। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্য স্নেল হাইডস উইদিন হিজ, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই প্রশ্নটা এমসিকিউ আকারেও আসতে পারে, আবার বললাম যে শর্ট কোয়েশ্চেনেরও আসতে পারে। যে প্রশ্নটা হচ্ছে কি, দ্য স্নেল হাইডস উইদিন, অর্থাৎ শামুকটি লুকিয়ে পড়ে। কোথায় লুকিয়ে পড়ে? কিসে উইদিন বলেছে? উইদিন মানে মধ্যে। কিসের মধ্যে লুকিয়ে পড়ে? উইদিন হিজ বডি মানে তার শরীরের মধ্যে, নাকি উইদিন হিজ হাউস, নাকি উইদিন হিজ ডেন অর্থাৎ গুহার মধ্যে, নাকি হর্নস অর্থাৎ তার সুরের মধ্যে? কনফিউশন হতে পারে যে বডি না হাউস। যখন এইরকম কোনো একটা প্রশ্নের উত্তর থাকবে যেটার উত্তর প্রায় একই, তখন কিন্তু আমাদের কবিতার লাইনগুলি মনে রাখতে হবে। আমরা জানি যে তার হাউসটা যেটা সেটা কিন্তু তার বডি পার্ট, ঠিক আছে, অর্থাৎ তার সেল হাউস, আর সেটা কি তার বডির অংশ। কিন্তু এখানে আমাদের দুটোই অপশন আছে, তাহলে উত্তর কি হবে? একটা হবে, সেটা হচ্ছে কি হাউস। তার কারণ এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কবিতার লাইনে দেওয়া আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু, অর্থাৎ স্নেলটা কি চিটিয়ে থাকে, নিজেকে চিটিয়ে রাখে। কার সাথে চিটিয়ে রাখে? গ্রাস অর্থাৎ কি ঘাস, লিফ অর্থাৎ পাতা, বোথ অফ দিস অর্থাৎ এই দুটোই, আরেকটা হচ্ছে নান অফ দিস মানে এগুলোর মধ্যে কোনোটাই নয়। উত্তরটা হবে বোথ অফ দিস। তার কারণ কবিতার ঠিক প্রথমের লাইনটাতে আছে টু গ্রাস লিফ, আছে তো, তাহলে কি দুটোর মধ্যেই, সে দুটোর উপরেই চিটিয়ে থাকে। দ্য স্নেল লিভস লাইফ এ লাইফ অফ, আচ্ছা শামুকটা জীবনযাপন করে কিসের মতো? লাইক এ লাইফ অফ কিসের মতো? এ কিং, না বেগার, না ভেগাবন, না হারমিট? আচ্ছা, কার মতো জীবনযাপন করে? অফ এ, কার মতো জীবনযাপন করে? একজন রাজার মতো, নাকি একজন ভিক্ষুকের মতো, নাকি একটা ভেগাবন অর্থাৎ কি ভবঘুরের মতো, নাকি একটা হারমিটের মতো অর্থাৎ মুনির ঋষির মতো? তাহলে এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কবিতার লাইন দেওয়া আছে যে একটা কি হারমিট অর্থাৎ ঋষির মতোই সে জীবনযাপন করে,
যখন আমি কবিতাটা আলোচনা করেছিলাম এই অংশটা খুব ভালোভাবে আলোচনা করা হয়েছিল। এটার থেকে আমরা একটা আলাদা তথ্য পেয়েছিলাম, যে সেটা হচ্ছে কি, যে শামুকটা একেবারে সেই, যদিও আমরা মানুষ হচ্ছে কি সমাজবদ্ধ জীব, সোশ্যাল অ্যানিমেল বলা হয়, কিন্তু শামুক কিন্তু নিঃসঙ্গ অর্থাৎ একাকী থাকতে পছন্দ করে, যেভাবে কি এই হারমিট অর্থাৎ ঋষি মুনিরা জীবনযাপন করেন। তারপরের প্রশ্ন, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, অর্থাৎ শামুকটা ভয় পায় না। কিসে ভয় পায় না? টু ওয়াক, অর্থাৎ কি হাঁটতে, হাঁটতে ভয় পায় না, নাকি জাম্প ঝাঁপাতে, নাকি ফল অর্থাৎ পড়ে যেতে, নাকি চিটিয়ে থাকতে? তাহলে শামুকটা কিসে ভয় পায় না? উত্তরটা হবে কি, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, অর্থাৎ কি পড়ে যেতে। আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্য স্নেল গ্রিউ ইন, শামুকটা বড় হয়ে উঠেছে। কিসে বড় হয়ে উঠেছে? ইন এ ট্রি, অর্থাৎ কি একটা গাছে, নাকি হিজ হাউস, তার ওই বাড়ির মধ্যেই, হিজ ডেন, তার গুহার মধ্যে, আর হিজ বডি, তার দেহর মধ্যে অর্থাৎ শরীরের মধ্যে। আবার সেই সেম কনফিউশন কোশ্চেন, যে হিজ হাউস বলবো নাকি হিজ বডি বলবো, তার কারণ আমরা তো আগের প্রশ্নেই বলেছিলাম যে যখন দুটো জিনিসে একেবারে মনে হবে যে দুটোই উত্তর হতে পারে, উত্তর কিন্তু যেটা আমাদের কবিতাতে আছে অ্যাপ্রোপ্রিয়েট লাইন অনুযায়ী সেটাই লিখতে হবে। তাহলে উইদিন হিজ হাউস, আমরা জানি এটা আমাদের কবিতার লাইন, তাহলে উত্তর হবে এটাই, হিজ হাউস। আচ্ছা, তারপরের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন তো আসতে পারে, যে দ্য ডেঞ্জার ক্যান অ্যারাইজ আউট অফ এনি হার্ম। এটা প্রশ্ন যখন আমি প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব তখন আমি বলে দেবো এটা কিভাবে হবে। বলছে বিপদ আসতে পারে, কোথা থেকে আসতে পারে? অর এনি হার্ম, হতে পারে কি কোনো বিপদ, কোনো ক্ষতি, অর কি হতে পারে? ডিসপ্লেজার অর্থাৎ বিরক্তি, স্টর্ম অর্থাৎ কি ঝড়, টাইড অর্থাৎ ঢেউ, নাকি ব্যাড ওয়েদার? তাহলে এটার উত্তর কি হবে? স্টর্ম অর্থাৎ ঝড়। আর আজকের এই সেশনের শেষ প্রশ্ন, যে দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, এটা কিন্তু একেবারে খুব বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ এই প্রশ্নটা আসতেই পারে পরীক্ষাতে, যে এই ইমিনেন্ট কথাটির অর্থ কী। এটা কিন্তু একেবারে শর্ট কোয়েশ্চেন, না হয় এই এমসিকিউর মধ্যে অবশ্যম্ভাবে আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, অর্থাৎ এই যে ইমিনেন্ট কথাটা আগত, তাহলে আমরা তো জানি, আমি যখন ওয়ার্ড নোটে আলোচনা করেছিলাম তখন তো আমি বলেছিলাম যে ইমিনেন্ট কথাটা অর্থ কি আগত, অর্থাৎ যা আসতে চলেছে। তাহলে এখানের কোনগুলোর মধ্যে উত্তর হবে? ইনবর্ন, মানে কি যেটা একেবারে জন্মে থেকে। তারপরে ডেঞ্জার, ডেঞ্জার তো নয়, বিপদ নয়, আর ব্যাড ওয়েদারও নয়। তার উত্তর কি হবে? অ্যাবাউট টু হ্যাপেন, অর্থাৎ যা ঘটতে চলেছে। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা এই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আলোচনা করলাম। আশা করি যদি পরীক্ষাতে এই দ্য স্নেল কবিতাটি পড়ে, তাহলে এই কোশ্চেনের বাইরে খুব কম সম্ভাবনা আছে যে এমসিকিউ এর বাইরে কিছু আসবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ক্লাসে।